জায়গাটায় এই দিদির গালের মধ্যে দেখেছিল এই সেলগুলো, টিস্যুগুলো পুরো ব্ল্যাক হয়েছিল। দেখো কতটা রিকভারি করেছে। এই জায়গাগুলো ভীষণ কালো ছিল, তো অনেকটা কমেছে, মানে দেখেও ভালো লাগছে। এই জায়গাগুলো দিদি নোটিস করেছো? এই জায়গাগুলোতে পুরো কালো হয়েছিল, সেটা ঠিক হয়েছে। এই জায়গার ডার্কনেসটা কমেছে, আই সার্কেলটাতে শুধু আছে, ফোরহেডটা তো একেবারে অনেকাংশে, মানে বলতে গেলে 90% কমেই গেছে যেরকম অবস্থা ছিল। এই জায়গাটায় হালকা একটু রয়ে আছে। জাস্ট ফিঙ্গার দিয়ে ক্লিন করে নিয়ে D10 প্যাক লাগাবো। তো আমি ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওনার স্কিন ট্রিটমেন্ট করা হয়, তোমরা সবাই দেখেছো সেটা। আমি সেলগুলোকে দেখিয়ে দিলাম। কোনো একটা পার্লারে ব্লিচ করে নিয়ে সেটা ড্যামেজ হয়ে গেছিলো, একদম টিস্যুগুলো পুরো ব্ল্যাক হয়ে গেছিলো। সেই জায়গাটা থেকে তোমরা দেখতেই পেলে কাছ থেকে সেটা কিন্তু রিকভারি হচ্ছে। আর আমি টোটালটাই অর্গানিক প্রোডাক্ট দিয়ে ওনার ফেশিয়াল করাচ্ছি, তার জন্য ওই হোম কেয়ারে উনি অর্গানিক প্রোডাক্টই ইউজ করছেন, তার জন্য এতটা রিকভারি। মোটামুটি 6-7খানা মানে আমার সিটিং কমপ্লিট হয়ে গেছে। 7খানা না, জুলাই থেকে নাকি জুন থেকে 6-7টা আমার হয়ে গেছে। তো এটা 12-13 বছরের পুরনো। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি এই জায়গাটা আনতে পেরেছি, তাতে আমার নিজের খুব ভালো লাগছে। এবং দিদির এই চেহারাটা অল্প অল্প করে রিকভারি করা দেখে নিয়ে দিদিরও খুব ভালো ফিল হচ্ছে। ডেফিনেটলি সেটা বলবে তার কেমন ফিল হচ্ছে। এবং আমার সব থেকে বেশি ভালো লাগছে যে আমি এই জায়গাটায় স্কিনটা ঠিক করে দিতে পেরেছি। তো আমি D10 ইউজ করছি। এই D10টা একটুখানি ইউনিক D10, আমি দিদির ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। এবং যাদের ট্রিটমেন্ট বেস ফেশিয়ালগুলো করি তাদের ক্ষেত্রে আমি এই D10টা ইউজ করি। এই D10টায় আছে মোম আছে। এই D10টা কোনোরকম কোনো ইচিং হয় না, কোনোরকম এটা থাকে যে একটুখানি ইরিটেট ফিল হয়, কজ ওটার মধ্যে কোজিক থাকে, লবঙ্গ তেল থাকে, তার জন্য পুদিনা থাকে, তার জন্য লাগিয়ে দিলাম। আমি এখন এটা 10 মিনিটস রাখবো, তারপরে একটু ড্রাই হলে আমি হালকা রাব করে উঠিয়ে ফেশিয়ালের প্রসেস শুরু করব। তো D10টা অলরেডি ড্রাই হয়ে গেছে। আমি এখন D10 প্যাকটা রাব করে উঠিয়ে তো D10টা আমি ওয়াইপ অফ করলাম। দেখো ফেশিয়ালের প্রসেস শুরু করলাম। এটা হলো আমার ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপরে আমি রাবার ইউজ করবো। এখন স্ক্রাব করব। খুব ভালো করে স্কিনটাকে এক্সফোলিয়েট করে এটা, তোমরা দেখতেই পাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে। এই প্রোডাক্টগুলোর যে কোনো অর্গানিক প্রোডাক্ট এটি সেটাই নিয়ম, প্রত্যেকটা স্টেপে কিন্তু মানে স্কিনটা ইভেন হয় এবং ক্লিয়ারিটি আসে। আর অনেক চেঞ্জেস বুঝতে পারা যায়। একটা দিলাম, ফেসে লাগাচ্ছি। এটা 2-3 মিনিট থাকবে, তারপর আমি এটার উপরে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব উইদাউট ওয়াটার করে দিচ্ছি। এত সুন্দর ফ্রেগনেন্স, অসাধারণ ফ্রেগনেন্স।
তো আমি এখন মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করব। পুরোটাই আমি স্কিনের মধ্যে উইদাউট ওয়াটার পেনিট্রেট করব। এভাবে করে মাসাজগুলো করবে, তাহলে কি হয়, ডাবল চিনের সমস্যাটা হয় না। দেখতেই পাচ্ছ অলরেডি প্রেসার পয়েন্টে মাসাজ করার ফলে অয়েল সিক্রেশন কিরকম ভাবে হচ্ছে, এই জায়গাগুলো দেখো। অয়েল সিক্রেশনটা তখনই হয় যখন আমাদের স্কিনে খুব ভালো করে পেনিট্রেট হয় ক্রিমগুলো। এক্সট্রা যেটা থাকে, ক্রিম যেটা নেওয়ার, স্কিন সেটা নেয়, স্কিন সেটা নেওয়ার পর এক্সট্রা যেটা থাকে সেটা কিন্তু এরকম করে সিক্রেশন হয়। ফার্স্ট প্যাকটা যেটা আছে, যেটা হলো স্কিন ব্রাইটনিং প্যাক, সেটা আমি লাগাবো। এরপরে আছে স্কিন টাইটনিং প্যাক। লাগিয়ে দিয়েছি, আইলিডেও আমি প্যাক লাগিয়েছি। এটা হলো আইপ্যাড লাগিয়ে দিলাম, কিউকাম্বার টোনার দিয়ে আইপ্যাডটা লাগালাম। এটা আমি 10 মিনিটস মতো রাখবো। এটা ড্রাই হলে হালকা রাব করে উঠিয়ে তারপরে আমি স্কিন টাইটনিং প্যাকটা লাগিয়ে দেবো। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে প্যাকটা ড্রাই হয়ে গেছে, তো হালকা ওয়াটার ড্যাপ করে আমি এটাকে উঠিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা ড্রাই হয়ে এসছে। আমি নেক্সট প্যাক লাগাবো, যেটা হলো টোটালি স্কিন টাইটনিং মাস্ক। তো রোজ ওয়াটার দিয়ে আমি স্কিন টাইটনিং প্যাকটা গুলছি। টাইটনিং প্যাকটা দেবো। এটাতে রিঙ্কলস রিডিউস হয়, ফাইন লাইন্স রিডিউস হয়। তো একটু মোটা করে আমি লেয়ার্সটা দেবো। রেডি, এটা স্কিন টাইটনিং ব্রাইটনিং মাস্কটাও লাগিয়ে দিলাম। এটা একদম ড্রাই হবে, তারপরে আমি এটা ওয়াইপ অফ করব। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ড্রাই হয়েছে। अब सही मायने में ये ड्राई हुआ था। तो এটা স্কিন টাইটনিং মাস্ক যেহেতু, তো সেহেতু এটাকে খুব তো আমি ফেস সিরাম লাগিয়ে দিচ্ছি। ফেস সিরামটা লাগিয়ে দিচ্ছি। আমার অলরেডি ফেশিয়াল ডান। সামনে থেকে একটুখানি স্কিনটা দেখিয়ে দিয়ে কতটা ফ্রেশ লাগছে, এবং আই সার্কেলটা তোমরা দেখতেই পাচ্ছ, হয়তো বুঝতেই পারছো।
দিদির থেকে ছোট্ট করে একটা ফিডব্যাক নেব প্রতিবারের মতো। তো ফিরে এলাম দিদির ফেসিয়ালের পর। দিদির স্কিনটা কেমন লাগলো আজকে? খুব ভালো লাগলো, আবার অনেকদিন পরে করলাম। মাঝখানে ঠান্ডার জন্য একটু গ্যাপ গেছে। হ্যাঁ, অনেক ঠান্ডা গেল, আমাদের এখানে 8-9 ডিগ্রি মতো চলছিল। এই জায়গাগুলোতে তোমাদের আমি কাছ থেকেই দেখালাম, এই জায়গাগুলোতে কিন্তু সেলগুলো দেখতেই পাচ্ছ ব্ল্যাক হয়েছিল, এখন তো একটুখানি রেডিশ মতো হয়েছে, তাও অনেক লাইট হয়েছে, কেন তাই তো অনেকটাই আগের থেকে বেটার। দিদি কি ফিল করছো? না, ভালো লাগছে আমার, আস্তে আস্তে আমার সে আগের ন্যাচারালিটা ফিরে আসছে, তার জন্য তো তোমার কাছে আমি অনেক থ্যাঙ্কসফুল। না, তোমার এই ভালোবাসাটা আমার কাছে অনেক বড়, আর কিচ্ছু নাই যে তোমাকে আমি কমিটমেন্ট করেছি, তোমার একটা আশা করি যে আর হয়তো এক দুটো করতে করতে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কারণ জিনিসটাও তো আমার অনেক দিনের হয়েছে, অনেক বছরের। হ্যাঁ 12-13 বছরের। তাও যে তুমি আমাকে এতটা ফিরিয়ে দিয়েছো এটাই আমার অনেক। একদম, এটা তোমার কোঅপারেশন, তুমি রেগুলার মেনটেন করছো এবং আসছো প্রত্যেক মাসে, মাসেই এসে নিয়ে একদম টাইমে ফেসিয়ালটা করে, তার জন্য হয়তো অনেকটা রেজাল্ট দেখতে পাচ্ছে। শুধু তো আমার চেষ্টা নয়, ওনারও চেষ্টা আছে, এবং বাড়িতে হোম কেয়ারগুলো নিয়মিত ইউজ করছেন উনি, তার জন্য তো আমি রিয়েলি দিদিকেও তার জন্য থ্যাঙ্কস জানাই। এবং খুব শীঘ্রই হয়তো আসবে। 12-13 বছরের পুরনো, আর একবার সেল টিস্যু ড্যামেজ হয়ে গেলে সেটা রিকভারি করা অনেকটাই চাপে, তো সেই ক্ষেত্রে যে সেটা হচ্ছে, আর আমি টোটালটাই অর্গানিক প্রোডাক্ট ইউজ করে নিয়েই সেটা করছি, তো অনেকটা রিকভারি হয়েছে, বাকিটা আশা করি হয়েই যাবে। আশা করি তাই, সেটাই আর কিছু দিনে হয়তো একদম আগের মতো একটা চেহারা তুমি দেখতে পাবে, এটাই বলতে পারি। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভিডিওগুলো দেখো, কমেন্টস করো, আমার ভীষণ ভালো লাগে, এভাবেই সাপোর্ট করো। আসবেন মনের পার্লারে। একদম ঠিক আছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে যেরকম ভাবে সাপোর্ট করছো সেরকম ভাবে সাপোর্ট করো, কমেন্টস করতে ভুলো না। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? থ্যাংক ইউ।